আজকে আমি করে দেখাবো খুব মজা করে কি করে আলু, বেগুন আর টমেটো দিয়ে বোয়াল মাছের একটি কারি করা যায়। মোস্ট ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আপনার সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আমার এই রেসিপিটা এতটাই দুর্দান্ত টেস্ট হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমেই চলে আসুন, আমরা চুলার কাছে চলে যাই। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলি প্রথমে ভেজে নেব। বোয়াল মাছ অবশ্যই তেলে দেওয়ার আগে আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, না হলে এটা ছিটে আসে। এখন আমি সবগুলি মাছ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি। মাছগুলি এভাবে আমি ভেজে নেব। যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুনদের বলছি, যারা এখনও আমাকে সাপোর্ট করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আমার মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলি মাছ তুলে সেই তেলেই আমি কেটে রাখা বেগুনগুলি ভেজে নেব একটু হালকা করে। আমি বেগুনগুলি ভেজে নেব। আমরা বেগুন আলু দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছি, অনেক ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা খেয়েছি, বোয়াল মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে। কিন্তু আজকে আমি যেভাবে করব সেভাবে আপনারা করে খাবেন, আপনাদের অন্যরকম একটা টেস্ট পাবেন। বেগুনগুলি আমি ভেজে নিয়ে এখন তুলে নেব। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দেব কারিটা রেডি করার জন্য। হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এতে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজের সাথে এটা একটু ভাজা হয়ে যায়। আর সাথে দিয়েছি বেগুনের ডাঁটাটা। বেগুনের ডাঁটাটা দেওয়ার একটা উপকারী আছে, এই জন্য আমি এটা দিয়েছি। যাদের বেগুন খেলে অ্যালার্জির প্রবলেম হয় তারা যদি এই বেগুনের এই ডাঁটাটা খেয়ে নেন তাহলে অনেকটা আপনারা আরাম পাবেন, অনেকের এই অ্যালার্জির সমস্যাটা নাও হতে পারে। এই জন্য আমি বেগুন তরকারিটা রান্না করার সময় এই বেগুনের ডাঁটাটা দিয়ে দিই তরকারিতে। যাই হোক, আমি এখন এটা ভেজে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো মশলাগুলি: হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমার 1.5 চামচ করে সব কিছু আছে, আর জিরা গুঁড়োটা শুধু 1 চামচ আছে। এটা আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। নতুনদের বলছি, যারা এখনও রান্নাটা ঠিকমতো করতে পারেন না তারা আমার এই রেসিপি দেখে রান্নাটা করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমার এখন আবার একটু তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা মরিচ ফালি। এখন আমি এখানে দিয়ে দেব ঝোল। এখানে সব সময় যে কোনো কারিতেই আপনারা গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে তরকারির যে স্বাদ সেটা অন্যরকমই ভালো লাগবে। আমি এখানে গরম পানি ইউজ করেছি। এখানে যতটুকু ঝোল দেওয়ার আমি এটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। বেগুনগুলো আমার মোটামুটি হয়েছে। এটা তো আমার ভেজে নেওয়াই ছিল, তো বলক এসে গেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখানে আমার লবণটা একটু টেস্ট করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। অবশ্যই আপনারা বাসায় এভাবে, আমি যেভাবে করেছি সেভাবে করে আপনারা বাসায় খাবেন, আপনাদের ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। আমি আজকে এটা বোয়াল মাছ দিয়ে করছি। এখন আমি ভেজে রাখা বোয়াল মাছগুলি দিয়ে দিব।
বোয়াল মাছগুলি দেওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে আর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে লবণটা টেস্ট করে আমি এটা নামিয়ে নেব কারিটা। অবশ্যই যারা এখনও আমাকে সাপোর্ট করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর যারা আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের কারি। আমি এখন এটা নামিয়ে পরিবেশন করব। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। পরবর্তী ভিডিও দেখা অবধি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।